জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। হ্যাপি সানডে সবাইকে। খুব ভালো যেন দিন কাটুক। আর আমার দিন এখন দেখা যাক কীরকম যায়। তো আমার এখনও মাসি আসেনি, মাসি আসবে। তো মাসি আজকে কাজ করে বিকেলবেলা আর আসবে না, তো সকালবেলাই করবে। আবার কালকে মানে আগামীকাল সকালবেলা আবার আসবে। তো যাই হোক, আপাতত সকালবেলার কাজটা করে দিয়ে যাচ্ছে, সেটাই আমার যথেষ্ট। নাহলে আমার অনেক প্রবলেম হয়ে যায় সকালবেলা যদি না হয়। জামা কাপড় তো কাচবে না, আগেই বলেছি। সেটা গতকাল আমি সব করেই নিয়েছি। আর টুকটাক জামা ছিল, সেটা ওটা আমি ধুয়ে নিয়েছি। আর কিছু কাচাকুচি আপাতত নেই আর। তো যাই হোক, আপাতত রান্নাঘরে এখন যাব। গিয়ে আগে আমি করব হচ্ছে আজকে কফি। চা খাবো না, আজকে কফি খাবো। যেহেতু গতকাল চা খেয়েছি, তো আজকে খাবো হচ্ছে কফি। আর রান্না বলতে গেলে মাংস আনতে বলছি আমার হাজব্যান্ডকে, কারণ কি মাংসটা থাকলে কি আজকে বলুন কালকে বলুন হয়ে যাবে আমার। আর কালকে রান্নাটা আমি করে রাখছি এই কারণেই, কারণ কি কালকে আমাদের চিমনি সারাতে আসবে। তো রান্না আমার ছেলেকে পাঠিয়ে দিয়ে রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে বলে আমি মাংস একটু বেশি করেই আনতে বলেছি। আজকে তো দুবেলা খাবোই, কালকেও দুবেলা আমাদের হয়ে যাবে। ও দু পিস করে খাবো, অসুবিধা হবে না। আমাদের অত লাগে না, সত্যি কথা বলতে। না আমার ছেলের লাগে, না আমার হাজব্যান্ডের লাগে, না আমার লাগে। আমরা ওই যা থাকে 1 পিস 2 পিস ওই মাংসের আলু ঝোল হলেই আমাদের যথেষ্ট। তো তার জন্য আজকে একটু আলুটা বেশি লাগবে, কারণ কি আজকে দুবেলার জন্য, কালকে দুবেলার জন্য যেহেতু। তো তার জন্য সেটাকে কেটে কুটে রাখবো, পেঁয়াজগুলো। তারপর আমার হাজব্যান্ড নিয়ে আসুক, নিয়ে আসলে তারপরে রান্নাটা বসিয়ে দেবো। আজকে কড়াইতেই করবো, এতে করবো না, প্রেশার কুকারে করবো না। ওদের কড়াইতে খেতে ভালো লেগেছে, তো কড়াইতেই মাংসটা করবো। একদম কষা কষা না, একটু ঝোল রাখবো, কারণ কি কালকে দুবেলার জন্য রাখতে হবে, আজকে দুবেলার জন্য রাখতে বুঝতেই পারছেন, একটু ঝোল না রাখলে হবে না। তো যাই হোক, চলুন আপাতত এখন রান্নাঘরে যাওয়া যাক। দেখি মাসি কখন আসে, আমি আবার পরে আসছি। চলুন, আজকে আবার সানডে বুঝতেই পারছেন, কারণ কি এই ঘরে আমাদের মশারি সব চেঞ্জ করতে হবে, চাদরটা চেঞ্জ করতে হবে। সেগুলো করে তারপরে আমি ওইদিকে রান্নাটায় হাত দেবো। তো চলুন পরে আসি। কফি করতে বসিয়ে দিয়েছি আজকে, আর এখানে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি। তো চলুন কফিটা করি। চিনি দিয়ে দিয়েছি, মাসি চলে গেছে কাজ করে, বিকেলে তো আসবে না। তো আগে কফিটা কফি হয়ে গেছে মোটামুটি রেডি, ফুটেও গেছে। তো আজকে ওয়েদারটা একটু মানে কী বলবো, মানে মেঘলা মেঘলা, খুব একটা রোদ্দুর উঠেনি আজকে। তো চলুন এবার ঢেলে ফেলি। এই যে আমার কফি হয়ে গেছে, তো এখানে দুধটা মোটামুটি ফুটুক। চলুন, এই যে এখানে কফি দিয়ে দিয়েছি। কফি খাও। মর্নিং, হ্যাপি সানডে। তো চলো খাও গরম গরম কফি। চাদর পাতবো, এই চাদরটা পাতবো। তো বালিশের বর আজকে মনে হয় না হবে বলে, কারণ কি মাংস এনেছে আমার হাজব্যান্ড, ধুয়ে টুয়ে রেখে দিয়েছে। এখন 11টা 10 বাজে, ছেলের এখনও দুধ খাওয়া হয়নি। এটাকে চাদরটা পাতি, ছেলেটাকে আগে দুধ আর বিস্কুটটা দিয়ে আসি, দিয়ে তারপরে এটা পেতে নিয়ে তারপরে মশারিটা পরিষ্কার করব। চাদর পাতা হয়ে গেছে, আর বালিশের বরগুলো আজকে আর করতে পারলাম না, সময় নেই, কারণ কি 11:30 বাজে। তো চলুন আগে রান্নাটা বসাই। ছেলেকে দুধ খাওয়া হয়ে গেছে, আমি আবার পরে আসছি রান্নাঘরে। চলে এসেছি, তেল বসিয়ে দিয়েছি, আলু ভাজতে বসিয়ে দিয়েছি। এই যে মাংস, আর এখানে ক্যাপসিকাম দিয়ে আজকে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে করছি মাংসটা। আর এইদিকে ভাতও বসিয়ে দিয়েছি। চলুন একটু ভাজা হলে পেঁয়াজটা দেবো। পেঁয়াজও দিয়ে দিয়েছি, ছোটো এলাচ, দারচিনি, গোটা জিরে, তেজপাতাও দিয়ে দিয়েছি। এবার এটা একটু ভালো করে ভাজা হোক। টমেটো দেবো, তারপরে দেবো মাংস, তারপরে মশলা। টমেটো দিয়ে দিয়েছি, এবার দেবো মাংসটা। আদা রসুন পেস্ট, নুন এখনও দিইনি, একেবারেই দেবো নুনটা। চলুন আগে মাংস দিয়ে দিই। সব মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন দিয়েছি, তারপর আদা রসুনের পেস্ট, মিষ্টিটা এখনও দিইনি। এবার এটা ভালো করে কষানো হোক সব দিয়ে, তারপরে মিষ্টি দেবো পরে। আপাতত এটা কষানো হোক। ভাত আমার মোটামুটি হয়ে এসছে। চলুন এটা ভালো করে নেড়ে নিই। ঢাকা দিয়ে দিয়েছি, এবার এটা একটু সেদ্ধ হোক আলু আর মাংসটা, তারপরে খুলে দেখাচ্ছি। এই যে মাংস কষানো চলছে, আর একটু কষানো হবে, এখনও একটু সেদ্ধ হবে। আজকে মাংসর পিসগুলো হেভি বড় বড় এনেছে। তো চলুন এটা হোক আর একটুখানি, তারপরে জল দিয়ে নামাবো। এই যে এখানে গোলমরিচ, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, নুন মিষ্টি একটু লাগবে বলে দিয়েছি। একদম আমার হয়ে গেছে। ক্যাপসিকামও দিয়ে দিয়েছি একটু আগে, ক্যাপসিকামটা লাস্টে দিলাম যাতে গলে না যায়, একদম পাক যাতে না হয়ে যায়। তো চলুন হয়ে গেছে। ছেলে একটু কষা মাংস চাইছে,
তো কষা মাংস আমাদের জন্য রেখেছি, হাজব্যান্ডের জন্য রেখেছি। আমার হাজব্যান্ড কাজে বেরোবে, ততক্ষণ এটা একটু ফুটুক। নুন মিষ্টি সব ঠিক আছে। মাংসর পিসগুলো এত বড় বড় না, কি বলবো। আর এই যে এটা হচ্ছে আমার ছেলে, আর এটা হচ্ছে আমার হাজব্যান্ড। খাবার দিয়ে দিয়েছি, কষা মাংস তখন ও খেলো না, তাই এখন খেয়ে বেরোবে একেবারে, সেই জন্য খেয়ে নিচ্ছে। আর এই হচ্ছে মাংস দিয়েছি, বেশ বড় বড় পিস ভাজিয়ে মাংসগুলো। কেমন হয়েছে? হ্যাঁ, ক্যাপসিকাম দিয়েছি তো। ভালো হয়েছে কষা মাংসটা, সব ঠিক আছে, নুন টুন। আর এটাও একটু খেয়ে দেখো কেমন হয়েছে। ঠিক আছে, খেতে দিতে চলে এসেছি। এইটা আমার, এটা আমার ছেলের, এটা রাত্রির জন্য। তো এইখানে সব বাইরে বেড়ে রেখে দিয়েছি সব। এই যে এইগুলো কালকের দুবেলার জন্য নিচে আর আছে, একই জিনিস আর দেখালাম না। তো চলুন, হাজব্যান্ডের তো খাওয়া হয়ে গেছে, এবার আমি ছেলেকে খাই, আমি খাই, আমি পরে আবার। কেমন খেয়েছিস আজকে? মাংসটা ভালো লাগলো? শরীরটা কেমন আছে এখন বাবা? ভালো নেই? তাহলে বলছিস একটু একটু তো থাকবেই, বলেছেই তো 15 দিন মতো লাগবে। তাহলে এখন গুড ইভিনিং, এখন 3টে বেজে গেছে অলরেডি। খাওয়া দাওয়া খেয়ে নিয়েছি, মাংসটা খুব ভালোই করেছি, কড়াইতেই এখন করছি, প্রেশার কুকারে করছি না, আগেও বলেছি। খুবই ভালো হয়েছে মাংসটা, মানে বেশ কষা কষা মতো করেছে। আমার হাজব্যান্ড ছেলের খুব ভালো লেগেছে। এখন দিয়ে আমার হাজব্যান্ড বলছে কড়াইতেই করবে তুমি, আর প্রেশার কুকারে করবে না। এখন ছেলেও যেহেতু খায় অসুবিধা হবে না, কড়াইতেই করব। ছেলের জন্যই প্রেশার কুকারে করতাম, ও যেহেতু ছিবড়ে ছিবড়ে করে ফেলে দিত তাই। তো এবার সকাল থেকে আজকে এক সেকেন্ডের মধ্যে রেস্ট পাইনি। এই এসে জাস্ট বসেছি, ছেলেকে খাইয়ে আমি খেয়ে, দুটোই জামা প্যান্ট ছিল সেটাই তুলে পাটটাট করে রেখে এসে বসলাম। আমার হাজব্যান্ড বেরিয়েছিল কাজে, তো কাজ থেকে এসে এখন ও একটু শোবে, আমরা একটু শোবো। তো ঠিক আছে চলুন, আপাতত এখন একটু রেস্ট নিয়ে পরের বার বিকেলে আসি। দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন বাজে 6টা 25, আর এই যে এমনি বসে আছে। চলুন সন্ধ্যে দিক, পরে আসছি। কি গো কেমন ঠান্ডা লাগছে? ঠান্ডা বেশি নেই আজকে এখন, তাই না? গুড ইভিনিং, এখন বাজে 7টা 40। আমাদের রুটি করার মাসি রুটি করে দিয়ে চলে গেছে। আজকে তো ঘরে চিকেন আছে, চিকেন করেছি। আজকে ক্যাপসিকাম দিয়ে চিকেন করেছি, তো বেশ ভালোই হয়েছে। ক্যাপসিকাম দিয়ে চিকেন, অনেকগুলো ক্যাপসিকাম এনেছে আমার হাজব্যান্ড। তো এনেছিল একটু মানে চাউমিন ফ্রাইড রাইস করবো বলে। তো আমার ছেলে তো চাউমিন তো অনেকই খাওয়া হয়, সেই জন্য বলছে খাবো না, ফ্রাইড রাইসও ও খাবে না বলছে। তো তার জন্য অনেকটাই রয়ে গেছে। তো থাক, একদিন অন্য কিছু করা যাবে। তো আপাতত সেই জন্য একটা ক্যাপসিকাম আমি মাংসতে দিয়েছি। বেশ অনেকগুলি, একটা ক্যাপসিকাম অনেকগুলি হয়েছে মোটামুটি, সবাইকে 2-3টে করে আজকাল সবার মিলে হয়ে যাবে। তো দিয়েছি, বেশ খেতে ভালোই হয়েছে। তো রুটি করে দিয়ে গেল। আমার হাজব্যান্ড গেছে ওর স্কুটিটা একটু সারাতে, স্কুটিটা প্রবলেম হচ্ছে, তো সেটা সারাতে গেছে। আর একটা কাজে, নিজের কাজেতেও গেছে, সেটা দুটো কাজ একসাথে করেই নিয়ে আসবে। ছেলের বায়না হয়েছে এখন নতুন, এখন স্কুলে জলের বোতল চাই, টিফিন বক্স চাই। কত টিফিন যে ও নিয়ে যায় আমি মানে কি বলবো আর, মানে বায়না ধরেছে। এখন ফ্লিপকার্টে বারবার ধরে সার্চ করছে, এটা দাও ওইটা দাও সেটা দাও। তারপরে আবার আমার হাজব্যান্ড বললো ঠিক আছে আমি দেখছি, বাইরে গিয়ে যদি ভালো কিছু পাই তা নিয়ে আসবো। দেখা যাক কী করে, আনে কি আনে না, সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো ঠিক আছে চলুন, এখন আপাতত একটু বসি। আজকে না শরীরটা আর দিচ্ছে না, কারণ সকাল থেকে উঠে এত খাটাখাটনি হয়েছে না, আর ভালো লাগছে না। আমি পরে রাত্রিরে আসছি। স্যান্ডউইচ নিয়ে এসছে, আর এখানে আলুর চপ নিয়ে এসছে। আমার ছেলে আগেই নিয়ে এসে এটা খেতে শুরু করে দিয়ে, আমাকে একটু দাও আমাকে একটু, ওর মন খারাপ হয়ে গেছে। এখনও ও টিফিন বক্স আর জলের বোতল আমি আনতে বারণ করেছি, কারণ এত দাম বলছে, এত দাম দিয়ে ফালতু কেনার কোনো মানে হয় না। দিচ্ছে দেখুন, রাগ হয়েছে বলে। ঠিক আছে নিয়েছি, আমার ছেলের একসাথে নিয়েছি, আর এটা আমার হাজব্যান্ডের। এখন 10টা 15 বাজে, যেহেতু চপ খেয়েছিলাম তাই পেটটা একটু ভর্তি হয়ে গেছিলো বলে একটু দেরি করেই খাওয়া খেলাম। কালকে সকালে আবার ছেলের পড়া আছে। ছেলে সেই বায়না করে বাবার কাছ থেকে ফ্লিপকার্ট থেকে একটা টিফিন বক্স কেনালো, আর তারপরে জলের বোতলটা আছে, সেই জন্য আর বায়না করেনি। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই পরে। রাত্রিরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি সব কাজ গোছানো কমপ্লিট হয়ে গেছে। জামাকাপড় ভেজানোটা আজকে আমার হাজব্যান্ড ভিজিয়ে দিয়েছে, আমি আর আজকে ভেজাইনি। আর রাত্রিরের খাবারটা খুবই ভালো খেয়েছি, মাংসটা এত ভালো হয়েছে। আর রুটি দিয়েও খেতে খুব ভালো লাগলো, ভাত দিয়ে যেরকম ভালো লেগেছে রুটি দিয়েও ভালো লেগেছে। তো ছেলের তো কালকে স্কুল আছে, সকালবেলা আর আন্টি আসে পড়াতে আসবে ওই 7টা 7:30 নাগাদ। তো তাড়াতাড়ি করে উঠতে হবে, এখন 11টা 10 বাজে। তো এবার মোটামুটি এবার শুয়ে পড়বো, আর কিছু কাজ দেখানোর নেই, কিছু করারও নেই। কারণ আজকে বেশ ঠান্ডাটা তো আছে, কিন্তু সারাদিন অতটা লাগেনি, কিন্তু এখন বেশ ঠান্ডাটা লাগছে।
তো ঠিক আছে, চলুন, কালকে মাসি সকালে আসবে, আজকে আসিনি যেহেতু বিকেলে। তো আর ভিডিওটা বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।